হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমরা খুব ভালো আছি। সরস্বতী পুজো হয়ে গেল। আজ আমরা একটু কাল্লা যাচ্ছি সরস্বতী পুজো দেখতে। আজকে নবদ্বীপ ধাম থেকে উঠবো না, বিষ্ণুপ্রিয়ার থেকেই উঠবো। এই দেখো বিষ্ণুপ্রিয়ায় চলে এসেছি। বিষ্ণুপ্রিয়ার থেকে আমরা এই যে ফার্স্ট সরস্বতী ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আবার কাল্লা স্টেশনে নেমে পড়লাম। নেমে এই যে পুজোর প্যান্ডেল দেখা আরম্ভ হয়ে গেছে আমাদের। পুজো দেখা ঝড় বৃষ্টি হয়েছে, একটা প্যান্ডেল ভেঙেও গেছে এখানে দেখলাম, কারেন্ট নেই। দেখো কি অবস্থা এখানকার, দেখো বৃষ্টি হয়ে ভালোভাবে দেখা যাচ্ছে না, এমন বৃষ্টি হয়েছে। আবার নো এন্ট্রি করে দিয়েছে, রাস্তাঘাটে চলা যাচ্ছে না। এখন কতটা হাঁটবো জানি না, টোটো পাবো কিনা। অনেকটা হেঁটে হেঁটে তবে একটার পর একটা ঠাকুর দেখা আরম্ভ হয়েছে অন্ধকার ভেতরে। এই যে মা সরস্বতীর মুখটা দেখো, খুব সুন্দর করেছে। সুন্দর করলে কী হবে, লাইটিং আলো না থাকলে ভালো লাগবে না। আমরা যেহেতু একটু বিকাল বিকেলে বেরিয়েছি, সন্ধ্যা লাগতে এখন একটু দেরি আছে। এই যে আমরা একটা প্যান্ডেলে চলে যাচ্ছি, কাকু কাকিমা মিলে ঢুকছে, আমার ছেলে, আমরা 5 জন মিলে এসেছি মোট। কাল্লা সরস্বতী পুজো বিখ্যাত, নবদ্বীপে যেমন রাস বিখ্যাত, কাল্লা সরস্বতী পুজো বিখ্যাত, চন্দননগরে জগদ্ধাত্রী। সবই এক এক করে দেখাবো। আগের দিন আমার বাড়ির পুজোটা দেখিয়ে দিয়েছি, আজকে যেমন বাইরে বেরিয়েছি কাল্লার পুজোটা দেখাবো। এরপরে চন্দননগর জগদ্ধাত্রীগুলো দেখাবো, রাস দেখাবো। এই দেখো জলের ভিতরে একটা আমি দেখাচ্ছি সামনের থেকে, এটা জলের ভিতরে প্যান্ডেলটা করেছে। দেখো একদম জলের ভিতরে, এমনি জল হয়ে গেছে। বর্ণ পরিচয়ের সেই অ, ছোটো খোকা বলে অ আ, সেখানে সে কথা ক, সেইটা দিয়েছে। কাকিমাদের দেখাচ্ছে, সে বর্ণ পরিচয় বইয়ের কথা বলছে আর কি। দেখো এই প্যান্ডেলটা দারুণ করেছে। এই দিকটা আবার কারেন্ট আছে। ক্লাব উন্মেষ, যাক আমরা টোটো পেয়ে গেছি, অসুবিধা হয়নি। প্রথমে খুব চিন্তায় ছিলাম টোটো পাবো কি না, টোটো পেয়ে গেছি। এখন এক এক করে এক একটা প্যান্ডেল, জুপিটার না কি বলে, ওখানটায় চলে এসেছি টোটো করে। একদম নৌকার উপরে, নৌকা বানিয়েছে জন্যই হয়তো বৃষ্টি হচ্ছে সরস্বতী পুজোয়। একটু ঘুরে ঘুরে যেতে হবে আমাদের, অনেকটা ঘুরে ঘুরে দেখায় লাইটিংগুলো। এখানে লাইটও পেয়েছি, ওই জন্য বলছে যেখানে লাইট আছে সেখানে যাবো, অনেকটা দূরে যাব। এটা হচ্ছে জুপিটার। গতবারে এখানে খুব সুন্দর করেছিল, যে এখান থেকে ওঠার জায়গা করেছে, আর বাইরে যাওয়ার রাস্তাও দারুণ করেছে। এই ঠাকুরটা, মূর্তিটা খুব সুন্দর করেছে। কারণ রাত হলে প্রচুর ভিড় হয়ে যাবে, একটা ঠাকুর দেখতে প্রচুর টাইম লেগে যায়। ওই জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা আমরা একটু ফাঁকা ফাঁকায় দেখে যাই। দেখি ভেতরটা বাইরে যারা গেছে সবাই তো বলছে খুব সুন্দর করেছে। আমার কাকিমা কাকু ছেলে ঢুকে গেছে আগে আগে, আমি একটু ভিডিও করতে করতে যাই। মনে হচ্ছে অরিজিনাল মা বসে আছে একদম। কল্যাণীর সেই ঠাকুরটা দেখিয়েছিলাম না, কল্যাণীর সেই ঠাকুরের মতন, কিছুটা দুর্গা ঠাকুরের মতন। আবার চলে এসছে আর একটা প্যান্ডেলে, এটা সে বল দিয়ে করেছে, একদম বল দিয়ে দুর্গা ঠাকুরটা, একদম মানে কার্টুন কার্টুন মডেলের। ছোট্টা ভীমের মতন সে দেখতে ঠাকুর। আর এটা সে জলের ভিতরে শুধু লাইটিং আর লাইটিং, চন্দননগরের মতো লাইটিং করেছে, এখানেও দারুণ করেছে। এই দেখো সামনে থেকে দেখে দিই আমি, খুব ভালো লাগছে দেখতে।
একটু হাত দিয়ে দেখলাম কেমন লাগছে দেখতে। খুব ভালো লাগছে। একটু বেলুনের একটু প্লাস্টিক প্লাস্টিক গন্ধ ভেতরে, কেন এত প্লাস্টিকের বল দিয়েছে তো একটা গন্ধ তো থাকবেই। আমার কাকিমা, দুই কাকিমা, এক কাকু এসছে, আর এক কাকু বাড়িতে নেই, রাজস্থান গেছে। আমার ছেলে, আমরা এই কয়জনা, 5 জনা মেম্বার চলে যায় আর একটা প্যান্ডেলে। একটা ঠাকুর দেখতে, অনেক ঠাকুর দেখেছে, তোমাদেরকে দেখা এক এক করে। কারণ টোটোর ভিতর বসে বসেও যেগুলো দেখা যায় সেগুলো টোটোর ভিতর বসে দেখলাম, আর যেগুলো হেঁটে হেঁটে দেখতে হবে সেগুলো হেঁটে হেঁটে দেখি। এটা একটু ভেতরের দিকে ঠাকুরটা, কিন্তু এই ঠাকুরটা খুব সুন্দর করেছে, আমাদের টোটোওয়ালা বলে দিল আগের থেকেই। লাইটিং না থাকলে ভাল লাগে নি, সন্ধ্যা রাত না হলে বেশি ভালোও লাগে না। আবার তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়ি যেতে হবে তো আমাদেরকে, একটু তাড়া আছে। এখানটায় পুজো হয়েছে, আর এখানটায় থিমের ঠাকুর করেছে। সুতোর কাজ করে, যে ইয়েটা সুতো দিয়ে, যারা সমস্ত জায়গায় সুতো দিয়ে, যা যা কাজ সুতো দিয়ে করেছে, প্যান্ডেলটাই সুতোর উপরে। খুব সুন্দর করেছে সুতো দিয়ে, এত সুন্দর প্যান্ডেল এই ফার্স্ট দেখলাম। ঠাকুরটা করেছে মনে হয় একদম অল্প বয়সী ঠাকুর, মনে হচ্ছে মা একটা মেয়ে, কলেজে পড়া মেয়ে সেরকম দেখতে। ছেলে ভেতরের দিকে যাচ্ছে দেখতে। ঠাকুরটা এত লাইটিংয়ে ভালো আসছে না যদিও, কিন্তু চোখে, খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে। দেখো উপর নিচেটা দেখিয়ে দিই সুতো দিয়ে কীভাবে করেছে। সুতোর কাজ আর কাজ। চলে এসে একটা মণ্ডপে, এটাও সুতোর কাজ, পাশাপাশি যেহেতু এটাও সুতোতে তৈরি। ঠাকুরটা খুব সুন্দর করেছে মাকে। এবার এখানে চলে আসলাম, চলে আসলাম, জায়গাটা হচ্ছে তোমার 108 শিব মন্দিরের পাশেই। এটা মা সরস্বতী, বাবা কত ঠাকুর দেখবো। আর মা বিদ্যা বুদ্ধি দাও, সবাইকে ভালো রাখো, সব ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো, এটাই তো চাওয়া মায়ের কাছে। কত প্যান্ডেল আর দেখবো, চোখ দেখতে দেখতে চোখ ধাঁধা ধরে যাচ্ছে। এটা তো বাইরে থেকে খুব সুন্দর করেছে। ভেতরটা কি জানি কেমন করেছে, গিয়ে দেখি। এটাও খুব সুন্দর। মায়ের মূর্তিটা কি দারুণ। সমস্ত জায়গা মায়ের ইয়েগুলো করেছে, মনে হচ্ছে মা একটা সরস্বতী, একটা কলেজে পড়া মেয়ে, সেই ধরনের। এটা সব থেকে সুন্দর করেছে, কারণ এটা হচ্ছে কি আখ গাছ দিয়ে তৈরি করেছে। পুরো পুজো মণ্ডপটাই আখ গাছের উপরে।
দেখো যত দেব দেবতা ছিল সমস্ত দেব দেবতার ছবিও টানিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, এটা শ্রেষ্ঠ হয়েছে, এবার কাল্লা ফার্স্ট প্রাইজ পেয়েছে হয়তো এটা। খুব সুন্দর করেছে, যতগুলো ঠাকুর দেখলাম মানে সে দেখার মতো। খুব ভালো দেখলাম।